পাচ্ছি না। আমরা আমাদের চেয়ারম্যান, এই পোর্টের চেয়ারম্যান মহোদয় বারবার কথা দিয়ে কথা রাখে না। আমরা বাধ্য হয়ে আজ 3 দিন যাবৎ কোনো মাল লোড দিতে পারছি না। আমরা গাড়ির ড্যামারেজ দিচ্ছি, এক একটা ট্রান্সপোর্ট প্রায় 150 গাড়ি মাল আমরা লোড দিতে পারিনি একদিনে। তাহলে আমাদের গেট পাস হওয়া গাড়ি আমরা তার পরের দিন কিভাবে লোড দেব? এই সমস্যা। আমরা এখন ক্রেন ফরক্লিফট কোর্টে না আসা পর্যন্ত আমাদের ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে হলো যে আমরা এই ডাইরেক্টরের সাথে মিটিং করলাম, তাদের পক্ষে এখন দেওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত ক্রেন ফরক্লিফট আমাদের কোর্টে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ম্যানুয়ালের কাজও করব না। এইটাই আমাদের সিদ্ধান্ত। আমরা বেনাপোলবাসী মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পর, যেহেতু আমাদের দল ক্ষমতায়, আমরা চাইনি যে পোর্ট 1 ঘন্টার জন্য বন্ধ থাক, এটা করতে দেয়নি। কিন্তু আমাদের যে অবস্থা পোর্ট আমাদেরকে সৃষ্টি, আমরা চেয়ারম্যান মহোদয়ের এর পদত্যাগ দাবি করছি যে চেয়ারম্যান এই মুহূর্তে আমাদের এর থেকে পদত্যাগ দাবি করছে। কারণ সে বারবার বলছে টেন্ডার হয়ে গেছে, তেলের দাম বাড়লে তো টেন্ডারের মূল্য বাড়বে, তাহলে সে সেই জিনিসটা কেন করবে না? টাকা তো ইম্পোর্টার দেবে, সিএনএফ দেবে, ট্রান্সপোর্ট দেবে, তাদের কি সমস্যা? আমরা তো টাকা দিয়ে কাজ করি, আমরা তো বিনা পয়সায় কাজ করি না। এই অভিযোগ দীর্ঘদিনের এবং তারা এই বিষয়ে আমরা এই কাজ বন্ধ রাখছি। আমাদের ক্রেন ফরক্লিফট আমরা চাচ্ছি প্রধানমন্ত্রী ডাইরেক্ট হস্তক্ষেপ করুক এই বিষয় নিয়ে। যে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ডাইরেক্টরের বিরুদ্ধে